কেমন আছিস? ভালো না। কেন? বাবা মার সাথে কালকে চরম ঝগড়া হয়েছে। কি হয়েছে? চরম ঝগড়া হয়েছে। বলিস কি? কি নিয়ে? কি আবার? বিয়ে নিয়ে। বাবা এক্ষুনি আমাকে বিয়ে দিতে চায়। যেহেতু ভাইয়া কাউকে কিছু না বলে হুট করে আমেরিকায় বিয়ে করে ফেলেছে, সেহেতু তাদের ধারণা আমিও কাউকে কিছু না বলে চুরি করে বিয়ে করে ফেলবো। তাহলে তো ঠিক আছে, মানে এটা তো ভাবাটা খুবই স্বাভাবিক। কারণ তোর চেহারার মধ্যে একটা সমস্যা। কি সমস্যা? মানে তোর চেহারার মধ্যে না কেমন যেন একটা চোর চোর ভাব। আমার চেহারা যেই দেখে সেই পাগল হয়ে যায়, আর তুমি বলছো আমার চেহারার মধ্যে চোর চোর ভাব। আফসোস, হীরা চিনলা না। হয়েছে, বুঝছি, আপনি এক কঠিন হীরা। তো লু কোথায়? লু? আরে খালু। তুমি খালুকে লু কেন বলছো? কারণ তার মাথা অলওয়েজ লু হওয়ার মতো গরম থাকে, তাই। কোথায়? আচ্ছা, ভিতরে শুয়ে শুয়ে পেপার পড়ছে। জয় বল যে আমি আসছি। আচ্ছা, রবিন ভাই তুমি কেমন আছো? আমার গুরু ভালো আছে, আমিও ভালো আছি। তোমরা ভিতরে গিয়ে বসো, আসো। বলা ভাই ডিপ্রেসড হয়ে শেষ, ডিপ্রেশনই তো চলতেছে সবার। ট্রেন্ড হয়ে গেছে। খালু কেমন আছেন? বেয়াদবি করো না, আগে সালাম দাও, তারপর প্রশ্ন জিজ্ঞাসা করো। সরি খালু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। এখন জিজ্ঞাসা করো কেমন আছি। কেমন আছেন খালু? ভালো নাই। কেন? একটু আগে তোমার নিয়ে তোমার খালার সাথে ঝগড়া হইল। আমাকে নিয়ে? হুম। আমাকে মানে কেন খালু? কারণ তোমার খালার ধারণা তুমি অসাধারণ মেধাবী এবং বিচক্ষণ একটি ছেলে। বলেন কি খালু? কিন্তু খালা তো সারাক্ষণ আমাকে বকাঝকার মধ্যে রাখে। ওইটা চরম আদর থেকে বকাঝকা করে তোমাকে, কিন্তু তোমার সম্পর্কে ওনার উচ্চ ধারণা। কি ধারণা? উনি মনে করেন তোমার মধ্যে একটা আধ্যাত্মিক ক্ষমতা আছে। খালু আর আপনার ধারণা? আমার ধারণা তুমি একটা গুড ফর নাথিং টাইপের চরম ফালতু ছেলে। শোনো, এই ধারণাটা শুধু আমার একার না, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা যারা আছে সবাই একই ধারণা পোষণ করে। তুমি কি জানো সেটা? জানি খালু, হ্যাঁ, কিন্তু মানে আসলে খালু এটা তো রং। মানে আমি তো আসলে ফালতু টাইপের ছেলে না খালু। মানে সবাই আমাকে শুধু শুধু অবমূল্যায়ন করছে। তোমাকে একটু অবমূল্যায়ন করে না। তুমি আসলে খুবই একটা ফালতু এবং খবিশ টাইপের ছেলে। তা নিলে সারাক্ষণ মানুষটা এরকম কুবুদ্ধি দিয়ে বেড়াইতেন। কোথায় কুবুদ্ধি দিলাম খালু? কাকে দিলাম? কাকে দেও না, এই যে তোমার চাচা দেবে সারাক্ষণ তোমার সাথে ঘুরে। চমৎকার একটা ছেলে, কিন্তু কোনো কাজকর্ম ভবিষ্যৎ কিছু নাই। কেমন একটা মেধাবী ছেলে ছিল, কি চমৎকার একটা রেজাল্ট ছিল, কি হলো? তুমি যদি আমার ছেলে হইতে না, তাহলে কি করতাম জানো? ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতাম। যাই হোক, তোমার যে জন্য ডাকছি, এই যে আমাদের রিনা, তার কয়েকটা বিয়ের প্রস্তাব আসছে। আমরা চাই এদের মধ্যে যে কোনো একজনের সাথে রিনার বিয়ে হোক। ওটা তো খুবই ভালো সিদ্ধান্ত খালু, অতি উত্তম। কিন্তু সমস্যা হইল রিনা এই মুহূর্তে বিয়ে করতে রাজি হচ্ছে না। আর তোমার খালার ধারণা তুমি যে কোনো মানুষের সাথে কথা বলে তাকে সম্মোহিত করতে পারো। যদিও আমি এটা বিশ্বাস করি না, কিন্তু তোমার খালার কারণে আমি এই দায়িত্বটা তোমাকে দিতে চাই। তুমি রিনার সাথে কথা বলবা, তাকে বিয়েতে রাজি করাবা। কি পারবা? আপনি কোনো টেনশনই নিয়েন না, গুরু এমন কোনো কাজ নাই যেটা পারে না। আর তুমি তো দেখে একদম চামচালে বেলে হয়ে গেছো। জি খালু, দোয়া করবেন। আচ্ছা, তোমাদের বংশের সবার মাথায় কি সমস্যা? ইয়ে মানে একটু হালকা খালু। যাই হোক, তোমার আমি দুইটা দায়িত্ব দিতেছি। এক হচ্ছে রিনাকে বিয়েতে রাজি করাবা, আর দুই, ওর কোনো পছন্দের ছেলে আছে কিনা সেটা তুমি জানবা। পারবা? খালু আপনি কোনো টেনশনে করেন, আপনার কাজ হয়ে যাবে। আমি এখনই যাচ্ছি। গুজগুজ করার দরকার নাই। তুমি তো আবার টাকা পয়সা ছাড়া কোনো কাজ করো না। এখন বলো এই কাজের জন্য তোমাকে কত টাকা দিতে হবে? না মানে খালু ওই যে আসলে ওই যে তেলের দামটা বেড়ে গেছে তো, মানে ওই 5,000 টাকা দিলেই হবে। নর্মালি আমরা এমনিতে আরো বেশি নেই, কিন্তু আপনি তো খালু, তাই বিশেষ ছাড়। তাহলে 10,000 টাকাই নিতে আমার। তুমি কি ওর ম্যানেজারের চাকরি নিচ্ছ? জি খালু।
দোয়া করবো। লুডো খেলিস? সোহেল ভাই শোনো, হ্যাঁ। আমাকে কোনো উল্টাপাল্টা যুক্তি দিবা না। আমি এখন বিয়ে করবো না। তুমি আমাকে যাই বলো, আমি এখন বিয়ে করবো। আমি তোকে বিয়ে করতে বলবো, এটা তোকে কে বললো? আমি দরজার আড়ালে দাঁড়িয়ে তোমার আর বাবার সব কথা শুনছি। দেখছিস, আমি সাথে সাথে বলছি ওর চেহারার মধ্যে একটা চোর চোর ভাব। দেখ, আড়ালে সব কথা শুনে। যাই হোক, শুনিয়ে যেতে ফেলছিস তাহলে শোন। খালু আমাকে বলছে আমি যদি তোকে বিয়েতে রাজি করাতে পারি তাহলে খালু আমাকে 5,000 টাকা দিবে, বুঝছিস? এখন তুই বিয়েতে সম্মতি দে, তাহলে টাকাটা আমি পাবো। তোমাকে মাত্র 5,000 টাকা পাইয়ে দেওয়ার জন্য এখন আমাকে বিয়ে করতে হবে? আচ্ছা, তোকে বিয়ে করতে হবে এই কথা তোকে আমি বলেছি? তুই শুধু বিয়ে করতে রাজি হবি, ব্যাস এইটুকু। মানে কি বিয়েতে রাজি হলেই হবে, বিয়ে করতে হবে না? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা একদম ঠিক আছে। শোন, আমি তোকে টেকনিক শিখাই দিব, তুই শুধু ওই টেকনিকটা ফলো করবি। তুই বিয়েতে রাজি হবি, কিন্তু তোকে বিয়ে করতে হবে না। এতে তোর উপকার হবে। কি হবে জানিস? যে প্রত্যেকদিন বাপ মা যে বিয়ে নিয়ে ঘ্যান ঘ্যান করে না, এখান থেকে তুই বেঁচে যাবি। শুনি কি টেকনিক? এদিকে চল, বিনা কান বন্ধ কর, কান বন্ধ কর। সোহেল ভাই, কি তোমার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে? মাই গড, তুমি আসলেই একটা জিনিয়াস। এভাবে প্রশংসা করিস না, আমার তো শরম টরম করে নাকি। মানুষটা তো বিশ্রী ভাবে হাসে। আচ্ছা, তোদের মেয়েদের সমস্যাটা কি? এক একজন এক এক কথা বলি। সেদিন বিনা বললো আমার হাসি কিউট, আর তুই বলতেছিস আমার হাসি বিশ্রী। আমি বিশ্বাস করবো কাকে? ভাইয়ের হাসি কিউট? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। বেশি পেকে গেছিস তাই না? তুই ওর উপর রাগ হচ্ছিস কেন? ও তো খারাপ কিছু বলে নাই। আমি কেন রাগ করেছি সেটা তোমার জানার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমার জানার দরকারও নেই। আপনি এখন দয়া করে যান, বাবা আমার সাথে কথা বলেন, বলেন যে আপনি বিয়েতে রাজি। যান, আর তোর লুডো আমি খেলি। কার চাল রে? হ্যাঁ তোমার। হ্যাঁ, খবরদার চুরি করবে না কিন্তু। এটা তুই কি বললি? লুডো খেলার আসল মজাই তো হচ্ছে চুরি করা। চুরি না করে তোর খেলার শান্তিই নাই। আর তুই দাঁড়াইছিস কেন? যা দাঁড়া, আমি আগে। তোমার ভাগনার বাহাদুরি দেখবো কত ক্ষমতা আছে। বাবা শোনো, আমি তোমার কথা মতন বিয়ে করব। তবে ছেলে কেমন হবে সেটা আমি পছন্দ করব। যেমন ছেলে আমি চাইবো তেমন ছেলের সাথে আমাকে বিয়ে দিতে হবে। কোনো সমস্যা নেই মা, কোনো সমস্যা নেই। তুই শুধু বল তোর কেমন ছেলে পছন্দ। সেটা আমি মাকে পরে জানাবো। কি বলেছিলাম না আমার বোনের ছেলেটা জিনিয়াস? যে মেয়ে কাল রাতে বিয়ে করবে না বলে এত যুদ্ধ করবে, জাস্ট 5টা মিনিট কথা বলার পর রাজি। একদম ম্যাজিশিয়ান, বুঝতে পেরেছো? শুধু শুধু কুটনামি করো না। ও ছক্কা 5 না? দাঁড়া দাঁড়া, এখন তো মনে হচ্ছে আমার থেকে বাবাকে বড় বলে ছোট। আসছি। যাও, তুমি যে তোমার মজুরি নিয়ে নাও। ভেরি গুড। আরে শাবাশ, কাজ তো হয়ে গেছে। চল তাহলে পুরি, খেলামেলা বাদ, ওঠ। আচ্ছা শোন, তোর একটা কথা জিজ্ঞেস করি, একদম সত্যি সত্যি বলবি। তুই কি প্রেম টেম করিস? মানে তোর পছন্দের কোনো ছেলে আছে? যদি থাকে আমরা সোজাসুজি বল, তাহলে খালা কাউকে বলে ব্যবস্থা করে দেবো। এর জন্য তোমাকে কত দিতে হবে? বেশি না, তুই 5,000 টাকা। ফ্যামিলি থেকে একটু বিশেষ ছাড় আর কি। একদম 50% ডিসকাউন্ট। মাই গড ভাইয়া, তুমি তো ভালো ব্যবসা শুরু করছো। আচ্ছা, বেকার মানুষ, একটা কিছু করতে হবে তো। একটু হোন্ডা নিয়ে এদিক সেদিক যাই, তেলের টাকা উঠাইতে হবে না? আচ্ছা, তুমি যদি আমার পছন্দের মানুষের সাথে আমাকে বিয়ে করে দেওয়ার ব্যবস্থা করতে পারো, তাহলে আমি তোমাকে শুধু 5,000 টাকা না, প্রতি মাসে 5,000 টাকা দেবো। আচ্ছা, তার মানে পছন্দ আছে? হ্যাঁ, এই তো পেট থেকে এখন কথা বেরোচ্ছে। ছেলেটা কে? পরে বলবো। আমার লজ্জা পায়। আচ্ছা ঠিক আছে, পরে বলিস। আর শোন, খালুকে বলিস ওই আমার ফিসটা আর কি আমাকে একটু ময়লা পাঠিয়ে দিতে, ঠিক আছে? চল যাই। চল, না খেয়ে কোথায় যাচ্ছ? যাবো, একটা কাজ আছে একটা জায়গায়। যেখানে খুশি যাও, না খেয়ে কোথাও যেতে পারবে না।
আচ্ছা তুই সারাক্ষণ আমার উপর এরকম খবরদারি করিস কেন বলতো? কথা কম বলো, টেবিলে খাবার দিচ্ছি, খেয়ে যাও। খাইতে তো ভালোই লাগে, আসো না। তুই তো আসিস তো খাওয়া নেই, বিনয় আয়। আরে রে কি খারাপ, তুমি জানো আমি মাছ খেতে পারি না, কাটা বসতে পারি না, তুমি মাছ কেন দিচ্ছ, তাও মাথা। আজকে তো মাংস রান্না করে না রে, কি দিয়ে খাবি তাহলে? কোনো অসুবিধা নেই, তুমি ডিম ভেজে দাও, ডিম ভেজে দাও, তাতেই যাবে। আমাকে 2 মিনিট সময় দে, আমি এক্ষুনি যাবো, এক্ষুনি আসবো। এটা 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 উঠাই। খালা একটু কাঁচামরিচ বেশি করে দিও, একটু ঝাল 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 করে। তুই খাবি, কি খাবি? হ্যাঁ, দাও। কি আরে তুই তুই এটো হাতে আমার খাবারটা তুললি, কারণটা কি? ঢং করবা না, এমন একটা ভাব করছো মনে হয় এটাই প্রথম। দিয়ে দে, বেঁচে দে। মাছ তো মজা হয়েছে।